কখনো কি ভেবেছেন যে মানুষটা আজ আপনাকে ইগনোর করছে, আপনার মেসেজ দেখা বন্ধ করে দিয়েছে, আপনার ভ্যালুকে খুব হালকাভাবে নিচ্ছে, একদিন সেই মানুষটাই নিজে থেকে এসে বলবে, আমি আবার ফিরে আসতে চাই। আপনি কল করেননি, কোনো এক্সপ্লেনেশন চাননি, কোনো ঝগড়াও করেননি। বেশিরভাগ মানুষ এখানেই ভুল করে। তারা ভাবে বারবার বোঝালে, অনুরোধ করলে, নিজের ফিলিংস প্রকাশ করলে মানুষ ফিরে আসে। কিন্তু সত্যি হলো, মানুষ কথায় নয়, অ্যাবসেন্সে বদলায়। যেদিন আপনি নিজের এনার্জি ধরে রাখেন, নিজের অ্যাভেলেবিলিটি বন্ধ করে দেন আর নিজেকেই প্রায়োরিটি দিতে শুরু করেন, সেদিনই সামনে থাকা মানুষটার ভেতরে একটা শূন্যতা তৈরি হয়। সে কনফিউশনে পড়ে যায়, নিজেকেই প্রশ্ন করতে শুরু করে আর প্রথমবার অনুভব করে যে সে হয়তো সত্যিই আপনাকে হারিয়ে ফেলেছে। এই ভিডিওতে আমরা ম্যানিপুলেশন শেখাবো না, কোনো ট্রিকও বলবো না। আমরা এমন 6টি শান্ত কিন্তু শক্তিশালী পদক্ষেপের কথা বলবো, যেগুলো আপনার সাইলেন্সকে এতটাই গভীর করে তুলবে যে সামনে থাকা মানুষটাই একসময় ভেঙে পড়ে বলবে, আমি আবার ফিরে আসতে চাই। আপনিও যদি চান মানুষ যেন আপনাকে কথার জন্য নয়, রেসপেক্টের জন্য মনে রাখে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। যতক্ষণ দেখবেন, শেষের কথাটাই সবচেয়ে বেশি প্রভাব ফেলবে। যেদিন আপনি নিজেকে থামিয়ে দেন, সেদিন থেকেই পুরো খেলাটা বদলে যেতে শুরু করে। যেদিন আপনি কারোর পেছনে ছোটা বন্ধ করেন, সেদিন থেকেই গল্পের মোড় ঘুরে যায়। অনেকেই মনে করেন চুপ থাকা মানে হেরে যাওয়া, নিজেকে থামিয়ে রাখা মানে ইগো দেখানো, আর পিছিয়ে যাওয়া মানে ভয় পাওয়া। কিন্তু সত্যিটা ঠিক উল্টো। যখন আপনি কল করা বন্ধ করেন, মেসেজের অপেক্ষা করা ছেড়ে দেন আর নিজেকে বারবার এক্সপ্লেন করা বন্ধ করেন, তখনই প্রথমবার সামনে থাকা মানুষটা আপনাকে হারানোর সম্ভাবনা অনুভব করে। মনে রাখবেন, কোনো মানুষই আপনার মূল্য বুঝতে পারে না যতক্ষণ না তার মনে এই ভয়টা আসে, হয়তো এবার সে আর ফিরবে না। একবার ভেবে দেখুন, যখন আপনি সব সময় অ্যাভেলেবল ছিলেন, তখন তার কাছে কি ছিল? সে জানতো আপনি আছেন, আপনি অপেক্ষা করবেন, আপনি বুঝিয়ে বলবেন, আপনি মানিয়ে নেবেন। কিন্তু যেদিন আপনি নিজের অ্যাভেলেবিলিটি ফিরিয়ে নিলেন, সেদিনই তার কমফোর্ট জোন নড়ে উঠল। এখন সে ভাবতে শুরু করে, আগের মতো আর নেই কেন? হঠাৎ এত শান্ত হয়ে গেল কেন? আমাকে আর কিছু জিজ্ঞেস করছে না কেন? এখান থেকেই তার ভেতরে অস্থিরতা জন্মায়। কারণ মানুষ খুব সহজেই পাওয়া জিনিসের মূল্য দেয় না, কিন্তু যেদিন সেটা দূরে সরে যেতে শুরু করে, সেদিনই তার আসল ভ্যালু বোঝা যায়। আপনার চুপ থাকা তার জন্য কোনো পানিশমেন্ট নয়, এটা তার জন্য একটা আয়না, যেখানে সে নিজের ভুল, নিজের কেয়ারলেস আচরণ আর নিজের ইগোকে দেখতে শুরু করে। যখন আপনি নিজেকে থামিয়ে দেন, তখন আপনি তাকে কোনো কথা না বলেই একটা মেসেজ দেন, আমার পুরো পৃথিবী শুধু আপনার ঘিরে নয়। এই মেসেজ কথায় যায় না, বিহেভিয়ারে যায়। হঠাৎ করেই আপনি অনেক বেশি ম্যাচিওর মনে হতে থাকেন, আপনাকে কাম লাগে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনাকে আর ডেসপারেট মনে হয় না। ডেসপারেশন সবচেয়ে দ্রুত অ্যাট্রাকশন নষ্ট করে দেয়, আর সাইলেন্স সবচেয়ে বেশি কিউরিওসিটি তৈরি করে। এখন সে আপনার প্রতিটা মুভ লক্ষ্য করতে শুরু করে। আজ অনলাইন এলো না কেন? আমার স্টোরি দেখলো না কেন? রিয়্যাক্ট করলো না কেন? যে প্রশ্নগুলো আগে আপনার মাথায় ঘুরত, এখন সেগুলো তার মাথায় ঘুরতে শুরু করে। আর এখানেই ব্যালেন্স বদলে যায়। এখন আর আপনি পেছনে নেই, এখন আপনি কেন্দ্রবিন্দুতে। তবে একটা বিষয় মনে রাখবেন, এই নীরবতা যেন অভিনয় না হয়, এটা যেন ফেক না হয়। যদি ভেতরে ভেঙে পড়ে থাকেন কিন্তু বাইরে শান্ত থাকার অভিনয় করেন, তাহলে সেটা বেশি দিন টিকবে না। তাই প্রথম পদক্ষেপটা আসলে অন্য কাউকে নিয়ে নয়, এটা নিজেকে নিয়ে। আপনাকে মেনে নিতে হবে, আপনার ভ্যালু কারোর রেসপন্সের ওপর নির্ভর করে না। যখন আপনি এটা সত্যি সত্যি বুঝে যান, তখন আপনার পুরো এনার্জি বদলে যায়। আপনি আর উত্তর পাওয়ার জন্য চুপ থাকেন না, আপনি চুপ থাকেন কারণ এখন আপনি নিজেকেই বেছে নিয়েছেন। আর এখান থেকেই সামনে থাকা মানুষটা ভেতর থেকে নড়ে উঠতে শুরু করে। সে আপনাকে মিস করে এই কারণে নয় যে আপনি পারফেক্ট ছিলেন, সে আপনাকে মিস করে কারণ এখন আর আপনাকে সহজে পাওয়া যাচ্ছে না। আপনি নিজেকে তার কনভিনিয়েন্সের বাইরে নিয়ে গেছেন, আর কনভিনিয়েন্স ছাড়া কোনো সম্পর্ক খুব বেশি দিন টেকে না। তাই মনে রাখবেন, প্রথম পরিবর্তনটা আপনার সাইলেন্স থেকে আসে না, এটা আসে আপনার ডিসিশন থেকে। যেদিন আপনি ঠিক করে ফেলেন, আমি আর নিজের সম্মান বিসর্জন দেব না, সেদিন থেকেই সামনে থাকা মানুষটা আপনার অ্যাবসেন্স অনুভব করতে শুরু করে। আর এটাই কেবল শুরু। অনেকেই একটা বিষয় বুঝতে পারেন না, আপনি যখন চুপ হয়ে যান, তখন সামনে থাকা মানুষটা সঙ্গে সঙ্গে ভেঙে পড়ে না। প্রথমে সে অভিনয় করে, বাইরে থেকে দেখায় যেন কিছুই হয়নি, সে ব্যস্ত, সে ভালো, সে নিজের জীবন নিয়ে খুব খুশি। কিন্তু এগুলো শুধু বাইরের একটা স্তর, ভেতরের বাস্তবতা একেবারেই আলাদা। যখন আপনি সব সময় অ্যাভেলেবল ছিলেন, তখন তার মনে একটা কন্ট্রোলের অনুভূতি ছিল। সে জানতো আপনাকে ইগনোর করলেও আপনি আবার ফিরে আসবেন। কিন্তু এখন আপনি চুপ,
এখন সে বুঝতেই পারছে না আপনার মাথায় কি চলছে। আর এই আনসার্টেনটি মানুষের মনকে সবচেয়ে বেশি অস্থির করে। এখন সে বারবার পুরনো মুহূর্তগুলো মনে করতে থাকে। আপনার যত্ন, আপনার অ্যাটেনশন, আপনার প্রেজেন্স, যে জিনিসগুলো একসময় তার কাছে স্বাভাবিক ছিল, এখন সেগুলো স্মৃতিতে পরিণত হয়েছে। আর স্মৃতি অনেক পরে গিয়ে সবচেয়ে বেশি কষ্ট দেয়। সে নিজেকেই প্রশ্ন করে, সে কি সত্যিই মুভ অন করে ফেলেছে? এখন কি আর আমার দরকার নেই? আমি কি ওকে খুব হালকাভাবে নিয়েছিলাম? কিন্তু তার ইগো তাকে এই প্রশ্নগুলো আপনাকে করতে দেয় না। তাই সে বাইরে থেকে আরও কুল থাকার চেষ্টা করে, স্টোরি দেয়, দেখায় যে সে খুব এনজয় করছে, মানুষের ভিড়ে নিজেকে ব্যস্ত রাখে। কিন্তু এগুলো শুধু ডিস্ট্র্যাকশন, কোনো সলিউশন নয়। কারণ মানুষ যখন একা থাকে, যখন ফোনটা পাশে রাখা থাকে, যখন রাত গভীর হয় আর চারপাশ শান্ত হয়ে যায়, তখনই আসল অনুভূতিগুলো বেরিয়ে আসে। আর ঠিক তখনই আপনার নীরবতা তাকে ভেতর থেকে কষ্ট দিতে শুরু করে। কারণ আপনি তাকে কোনো ক্লোজার দেননি, কোনো আর্গুমেন্ট করেননি, কাউকে দোষও দেননি, কোনো ড্রামাও করেননি। আপনি শুধু সরে গিয়েছেন। আর কোনো এক্সপ্লেনেশন ছাড়া সরে যাওয়াটাই অনেক সময় সবচেয়ে বেশি অস্থির করে তোলে। এখন তার মাথায় একটা লুপ চলতে থাকে। সে বারবার সবকিছু মনে করে, আমি কি ভুল কিছু বলেছিলাম? আমি কি অনেক বেশি ইগনোর করেছি? এটা কি আমারই ভুল ছিল? এখান থেকেই তার নিজের ওপর কনফিডেন্স নড়ে যেতে শুরু করে। যে মানুষটা একসময় আপনাকে খুব সহজভাবে নিয়েছিল, এখন সে নিজেকেই সন্দেহ করতে শুরু করে। এটাই আসল সাইকোলজিক্যাল শিফট। আপনি কিছুই করেননি, কিছুই বলেননি, শুধু নিজের এনার্জি নিজের কাছে ফিরিয়ে নিয়েছেন। আর অনেক সময় এনার্জি সরিয়ে নেওয়া অ্যাটেনশন দেওয়ার চেয়েও অনেক বেশি শক্তিশালী হয়। ধীরে ধীরে তার বিহেভিয়ার বদলাতে শুরু করে। সে মিউচুয়াল পরিচিতদের কাছে আপনার খবর জানতে চায়, আপনি কেমন আছেন সেটা জানতে চায়, আপনি অনলাইন আসেন কিনা সেটাও লক্ষ্য করে। কিন্তু আবার ইগো সামনে চলে আসে। সে নিজেকেই বলে, না, আগে আমি মেসেজ করব না। আর এই ইগোই তাকে ভেতর থেকে আরও ক্লান্ত করে তোলে। কারণ সে আপনার সঙ্গে নয়, নিজের সঙ্গে লড়াই করছে। আপনার সাইলেন্স তার ইগোকে চ্যালেঞ্জ করে, কারণ ইগো বেজে থাকে অ্যাটেনশনের উপর। আর আপনি সেই অ্যাটেনশন দেওয়া বন্ধ করে দিয়েছেন। এখন সে ভাবতে শুরু করে, যদি সত্যিই সে চলে যায়, তাহলে আমি আসলে কি হারালাম? আর এই প্রশ্নের উত্তরই তাকে ভয় দেখাতে শুরু করে। ভয় শুধু এই কারণে নয় যে সে আপনাকে খুব ভালোবাসত। ভয় এই কারণে সে আপনার ভ্যালু অনেক দেরিতে বুঝেছে। এখান থেকেই তার ভেতরে রিগ্রেট জন্ম নিতে শুরু করে। তবে মনে রাখবেন, এই রিগ্রেট সঙ্গে সঙ্গে বাইরে আসে না, এটা ধীরে ধীরে ভেতরে বড় হতে থাকে। আপনি যত শান্ত থাকবেন, এই রিগ্রেট তত গভীর হবে। কিন্তু এই সময় যদি আপনি নিজেই সাইলেন্স ভেঙে ফেলেন, তাহলে পুরো প্রভাবটাই শেষ হয়ে যেতে পারে। কারণ তখন আপনি আবার তার হাতে কন্ট্রোল ফিরিয়ে দিলেন। তাই এই পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কনসিস্টেন্সি। যেভাবে শুরু করেছিলেন সেভাবেই থাকুন। না বেশি দেখান, না বেশি লুকোন, শুধু নিজের উপর ফোকাস রাখুন। যখন আপনি নিজের উপর ফোকাস করেন, তখন সামনে থাকা মানুষটা ধীরে ধীরে পিছিয়ে পড়ে, কিন্তু তার মন আটকে থাকে আপনার কাছেই। আর এখান থেকেই সে ভেতর থেকে ভেঙে পড়তে শুরু করে। এরপর এমন একটা সময় আসে যখন আপনার নীরবতা তার চোখে আপনার ভ্যালু বাড়িয়ে দেয়। একটা সময় আসে যখন সামনে থাকা মানুষটা শুধু অস্থিরই থাকে না, বরং কনফিউজড হয়ে যায়। প্রথমে সে ভেবেছিল আপনার এই নীরবতা কয়েকদিনের জন্য। ভাবছিল কিছুদিন পর আপনি নিজেই মেসেজ করবেন, নিজেই কল করবেন, নিজেই খোঁজ নেবেন। কিন্তু যখন কিছুই হয় না, তখন তার মন দিক হারিয়ে ফেলে। এখন সে আর এটা ভাবছে না যে সে আমার উপর রাগ করেছে কেন। এখন সে ভাবছে সে এত শান্ত থাকতে পারছে কিভাবে। ঠিক এখান থেকেই তার চোখে আপনার ইমেজ বদলাতে শুরু করে। আগে আপনি ছিলেন এমন একজন যিনি সবসময় ইমোশনালি অ্যাভেলেবল ছিলেন, যিনি বুঝিয়ে বলতেন, যিনি সবসময় মানিয়ে নিতেন, যিনি প্রতিবার পরিস্থিতি সামলে নিতেন। এখন আপনি এমন একজন হয়ে উঠেছেন যিনি কোনো শব্দ না করেই নিজেকে সামলে নিতে পারেন। আর পৃথিবীতে সবচেয়ে বেশি রেসপেক্ট সেই মানুষই পায় যে নিজের সম্মান ভিক্ষা না চেয়ে নিজেকে ধরে রাখতে পারে। এখন আপনার নীরবতা তার কাছে দুর্বলতা মনে হয় না, বরং শক্তি মনে হয়। কারণ সত্যিকারের শক্ত মানুষ প্রতিটি বিষয়ে এক্সপ্লেন করে বেড়ায় না। সে লক্ষ্য করে আপনি এখন অনলাইন থাকলেও তার প্রতি কোনো রিয়াকশন দেখান না। আপনাকে দেখা যাচ্ছে, কিন্তু আপনাকে সহজে পাওয়া যাচ্ছে না। এই ডিস্টেন্স তাকে অস্বস্তিতে ফেলে, কারণ এখন আর কন্ট্রোল তার হাতে নেই। আগে সে ঠিক করত কখন কথা বলবে, কখন দূরে থাকবে।
এখন সে জানেই না আপনি আবার কখন কথা বলবেন, আদৌ বলবেন কিনা। আর কন্ট্রোল হারানো ইগোর জন্য সবচেয়ে বড় ধাক্কাগুলোর একটি। ধীরে ধীরে সে আপনাকে নতুনভাবে দেখতে শুরু করে। সে ভাবতে থাকে, হয়তো আমি ওকে ভুল বুঝেছিলাম, হয়তো ও এতটা সহজ ছিল না যতটা আমি ভেবেছিলাম। আপনার ভ্যালু তার চোখে বাড়তে থাকে, কারণ আপনি নিজেকে আর তার পেছনে দৌড়াচ্ছেন না। এখন সে আপনাকে অন্যদের সঙ্গে কম্পেয়ার করতে শুরু করে, যারা এখন তার আশেপাশে আছে তাদের সঙ্গে। আর অনেক সময় কম্পেয়ার করলেই মানুষ আসল পার্থক্য বুঝতে পারে। সে দেখতে পায় অন্যদের মধ্যে সেই গভীরতা নেই যেটা আপনার মধ্যে ছিল, সেই ধৈর্য নেই, সেই বোঝার ক্ষমতা নেই। কিন্তু ততক্ষণে আপনি অনেক দূরে গিয়ে গেছেন। এখন আপনার প্রেজেন্সের চেয়ে আপনার অ্যাবসেন্সই বেশি অনুভব করে। আর এই অ্যাবসেন্সের কষ্ট ধীরে ধীরে অ্যাট্রাকশনে বদলাতে শুরু করে। তবে এখানেও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সে সরাসরি ফিরে আসে না, কারণ ইগো এখনও তাকে আটকে রাখে। তাই সে ইনডিরেক্ট উপায় বেছে নেয়। কখনো কোনো মিউচুয়াল ফ্রেন্ডের মাধ্যমে আপনার খবর নেয়, কখনো সোশ্যাল মিডিয়াতে আপনার অ্যাক্টিভিটি লক্ষ্য করে, কখনো হঠাৎ পুরনো কোনো স্মৃতিতে রিয়্যাক্ট করে। এগুলো অনেক সময় ইঙ্গিত দেয় আপনার নীরবতা তার উপর প্রভাব ফেলছে। কিন্তু এই পর্যায়ে যদি আপনি ইমোশনের বশে সব ভুলে যান, তাহলে এতদিনের পরিবর্তন এক মুহূর্তেই নষ্ট হয়ে যেতে পারে। কারণ এই সময় সে অনেকটা আপনাকে টেস্ট করছে। সে দেখতে চাইছে আপনি কি এখনও আগের মতো সবসময় অ্যাভেলেবল। যদি আপনি সঙ্গে সঙ্গেই গলে যান, তাহলে তার রেসপেক্ট আবার আগের জায়গায় নেমে যেতে পারে। তাই এই পর্যায়ে সবচেয়ে জরুরি হলো ব্যালেন্স। না খুব কোল্ড হবেন, না ডেসপারেট হবেন। শান্ত থাকুন, স্বাভাবিক থাকুন, রেসপেক্টফুল থাকুন, কিন্তু নিডি হবেন না। এই আচরণই তার মনে আপনার একটি নতুন ইমেজ তৈরি করে। এখন আপনি এমন একজন যাকে হারানোর ভয় তৈরি হয়েছে। আগে এই ভয়টা ছিল আপনার ভেতরে, এখন সেটা তার ভেতরে চলে গেছে। আর যখন ভয় এক পাশ থেকে অন্য পাশে সরে যায়, তখন পাওয়ারও বদলে যায়। এখন সে নিজেকেই প্রশ্ন করে, যদি সে সত্যি নিজের জীবন নিয়ে এগিয়ে যায়, তাহলে আমি কি করব? এই প্রশ্ন তার জন্য সহজ নয়, কারণ এখন আর বিষয়টা ইগোর নয়, এটা লসের অনুভূতি। আপনার নীরবতা এখন আর তাকে শুধু কষ্ট দিচ্ছে না, এটা তাকে জাগিয়ে তুলছে। সে বুঝতে শুরু করে আপনি নিজেকেই বেছে নিয়েছেন। আর যে মানুষ নিজেকে বেছে নিতে শেখে, তখন পৃথিবীও তাকে নতুন চোখে দেখতে শুরু করে। ধীরে ধীরে এমন একটা সময় আসে যখন সামনে থাকা মানুষটা প্রথমবারের মতো নিজে থেকে ফিরে আসার কথা ভাবতে শুরু করে। এই পর্যায়ে এসে সে একটা বিষয় পরিষ্কারভাবে বুঝে যায়, আপনি আর আগের মতো তার পেছনে দৌড়াবেন না। আগে সে ভাবত আপনি হয়তো শুধু কিছুদিন চুপ আছেন, কিন্তু ভেতরে ভেতরে এখনও তাকে নিয়েই আছেন। এখন সে বুঝতে পারে আপনি শুধু শান্ত হননি, আপনি স্টেবল হয়ে গেছেন। আর স্টেবিলিটি এমন একটা জিনিস যা ইগোকে সবচেয়ে বেশি ভয় দেখায়। কারণ অস্থির মানুষকে কন্ট্রোল করা যায়, কিন্তু স্টেবল মানুষকে নয়। এখন সে আর আপনার নীরবতাকে ইগনোর করতে পারে না, আবার এটাও বলতে পারে না যে আপনি শুধু রাগ করে আছেন বা ড্রামা করছেন। আপনি শুধু স্বাভাবিক আছেন। আর এই স্বাভাবিক আচরণই তার মাথার ভেতর সবচেয়ে বেশি অস্থিরতা তৈরি করে। এখন তার ভেতরে যেন দুটো কণ্ঠ কথা বলতে থাকে। একটা বলে, যেও না, ইগো ভেঙে যাবে। আর একটা বলে, যদি এবার সত্যি তাকে হারিয়ে ফেলি। ঠিক এখান থেকেই সে প্রথমবার নিজে থেকে যোগাযোগ করার কথা ভাবতে শুরু করে। তবে বেশিরভাগ সময় সেটা সরাসরি হয় না, কারণ ইগো সহজে মাথা নত করতে চায় না। তাই সে ঘুরিয়ে ফিরিয়ে যোগাযোগ করার চেষ্টা করে। হয়তো হঠাৎ একটা মেসেজ দেয়, সব ঠিক আছে, অথবা কোনো পুরনো স্মৃতির কথা তোলে, কিংবা নিজের কোনো সমস্যার কথা বলে সিম্প্যাথি পাওয়ার চেষ্টা করে। এসব আসলে কানেকশন এখনও আছে কিনা সেটা বোঝার চেষ্টা। সে দেখতে চায় আপনি কি এখনও ইমোশনালি ওপেন আছেন। এই সময় যদি আপনি খুব বেশি নরম হয়ে যান, তাহলে তার ভেতরের আনসার্টেনটি শেষ হয়ে যাবে। আর অনেক সময় সেই আনসার্টেনটি শেষ হয়ে গেলে অ্যাট্রাকশনও কমে যায়। তাই এই পর্যায়ে আপনার আচরণই সবকিছু ঠিক করে দেয়। তাকে শাস্তি দেওয়ার দরকার নেই, আবার অতিরিক্ত রিওয়ার্ড দেওয়ারও দরকার নেই। শুধু কনসিস্টেন্ট থাকুন, রেসপেক্টফুলি উত্তর দিন, ছোট করে উত্তর দিন, অযথা অনেক এক্সপ্লেনেশন দেবেন না। আপনার আচরণ এমন হোক যাতে বোঝা যায় আপনি ভদ্র কিন্তু ডেসপারেট নন। এই ব্যালেন্সটাই সবচেয়ে শক্তিশালী। এখন সে আপনার প্রতিটা রিপ্লাই বিশ্লেষণ করতে শুরু করে। প্রতিটা শব্দ, প্রতিটা বিরতি, রিপ্লাই দিতে কত সময় নিলেন, সব কিছু। আর আপনি যত কাম থাকেন, তার মন তত বেশি প্রশ্নে ভরে যায়, কারণ সে কোনো পরিষ্কার উত্তর পাচ্ছে না। সে চায় আপনি হয় রাগ দেখান, নয়তো ভালোবাসা দেখান, কিন্তু আপনি কোনোটাই করছেন না। আপনি শুধু নিজের জায়গায় স্থির আছেন। আর যে মানুষ নিজের ভেতরে স্থির থাকতে পারে, তাকে কন্ট্রোল করা খুব কঠিন। ধীরে ধীরে সে বুঝতে শুরু করে যদি সত্যিই আবার ফিরে আসতে হয়, তাহলে তাকে বদলাতে হবে।
আগের মতো হালকাভাবে সম্পর্ক নেওয়া চলবে না। তাকে এফোর্ট দেখাতে হবে, আপনার বাউন্ডারিকে রেসপেক্ট করতে হবে। আর এখানেই অনেক মানুষ পিছিয়ে যায়, কারণ বদলানো সবার পক্ষে সম্ভব হয় না। কিন্তু যে মানুষ সত্যি ফিরে আসার যোগ্য, সে এই ভয়ের পরেও এক ধাপ সামনে এগিয়ে আসে। এখন তার কথার ধরন বদলাতে শুরু করে, মেসেজে গুরুত্ব দেখা যায়, কথোপকথনে গভীরতা আসে, ইগো ধীরে ধীরে কমতে থাকে। তবে মনে রাখবেন, এটাই শেষ নয়, এটা শুধু একটি ইঙ্গিত যে আপনার নীরবতা প্রভাব ফেলেছে। এই পর্যায়ে সবচেয়ে বড় ভুল হলো ভাবা যে সব ঠিক হয়ে গেছে, তারপর আবার আগের মতো আচরণ শুরু করা। যদি আপনি আবার পুরনো ভার্সনে ফিরে যান, তাহলে সামনে থাকা মানুষটাও খুব দ্রুত আগের ভার্সনে ফিরে যাবে। তাই এই সময় নিজেকে একটা কথা মনে করিয়ে দিন, আপনি শক্ত হয়েছেন কাউকে ফিরে পাওয়ার জন্য নয়, আপনি শক্ত হয়েছেন যাতে আর কখনো নিজেকে হারিয়ে না ফেলেন। যদি সে ফিরে আসে, তাহলে তাকে আপনার স্ট্যান্ডার্ড মেনে আসতে হবে, আর যদি না আসে, তাহলেও আপনার গ্রোথ থেমে থাকবে না। এই মাইন্ডসেটই আপনাকে পরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়ের জন্য প্রস্তুত করে, কারণ এরপর গল্পের সামনে মাত্র দুটো পথ থাকে, হয় সে সত্যি বদলে যায়, অথবা আপনি পুরোপুরি নিজের জীবন নিয়ে সামনে এগিয়ে যান। আর আশ্চর্যের বিষয় হলো, দুই ক্ষেত্রেই জয়টা আপনার। এখানেই গল্পটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়ে আসে। এতক্ষণ আপনি চুপ ছিলেন, নিজেকে সামলেছেন, নিজের ভেতরটা গুছিয়েছেন। এখন সামনে থাকা মানুষটা হয় সত্যি নড়ে উঠেছে, নয়তো এখনও নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। এখন সামনে মাত্র দুটো পথ। প্রথমটা, সে সত্যি ফিরে আসে। দ্বিতীয়টা, সে ধীরে ধীরে পুরোপুরি দূরে সরে যায়। আর দুই ক্ষেত্রেই একটা বিষয় আপনাকে বুঝতে হবে, সব ফিরে আসা ভালো ফিরে আসা নয়, আর সব দূরে চলে যাওয়াও হার নয়। যদি সে ফিরে আসে, তাহলে আগে দেখুন সে কেন ফিরে এসেছে। কেউ কেউ একাকিত্বের জন্য ফিরে আসে, কেউ শুধু আবার অ্যাটেনশন পাওয়ার জন্য ফিরে আসে, আর খুব অল্প মানুষই সত্যিকারের উপলব্ধির থেকে ফিরে আসে। যে মানুষ একাকিত্বের জন্য ফিরে আসে, সে খুব তাড়াতাড়ি সব আগের মতো করে ফেলতে চায়। সে বলতে পারে, যা হয়েছে ভুলে যান, এত সিরিয়াস হওয়ার কি আছে, চলুন আগের মতোই থাকি। আসলে সে আপনার কাছে ফিরে আসছে না, সে নিজের শূন্যতা থেকে পালাতে চাইছে। এ ধরনের মানুষ কিছুদিন ভালো থাকে, তারপর আবার পুরনো অভ্যাসে ফিরে যায়। কিন্তু যে মানুষ সত্যিকারের উপলব্ধির থেকে ফিরে আসে, সে আলাদা। সে তাড়াহুড়ো করে না, আপনার উপর কোনো চাপ দেয় না, আপনার বাউন্ডারিটা সমস্যা মনে করে না। সে জিজ্ঞেস করে না আপনি এত বদলে গেলেন কেন, বরং বোঝার চেষ্টা করে কোন অভিজ্ঞতা আপনাকে বদলে দিল। এই পার্থক্যটাই অনেক কিছু বলে দেয়। এই পর্যায়ে মানুষের কথার চেয়ে তার আচরণকে বেশি গুরুত্ব দিন। সে কি নিয়মিত এফোর্ট দেখাচ্ছে? সে কি ধৈর্য ধরে এগোচ্ছে? সে কি সম্পর্কের জন্য চেষ্টা করাকে স্বাভাবিকভাবে নিচ্ছে, নাকি সেটা তার কাছে বোঝা মনে হচ্ছে? যদি এফোর্ট তার কাছে বোঝা মনে হয়, তাহলে বুঝবেন সে এখনও প্রস্তুত নয়। আর যে মানুষ প্রস্তুত নয়, তাকে আবার জীবনে ফিরিয়ে আনা মানে নিজের শান্তিকে আবার ঝুঁকির মধ্যে ফেলা। এবার দ্বিতীয় পথের কথা বলি। অনেক সময় সে আর ফিরে আসে না, হয়তো একবার যোগাযোগ করে, তারপর আবার হারিয়ে যায়। এই জায়গাতেই বেশিরভাগ মানুষ ভেঙে পড়ে। তাদের মনে হয় এত কিছু করার পরেও তো কিছুই বদলালো না। কিন্তু সত্যি বলতে, অনেক সময় আসল জয় এখানেই লুকিয়ে থাকে। যদি কোনো মানুষ আপনার অ্যাবসেন্স, আপনার পরিবর্তন, আপনার গ্রোথ সবকিছু দেখার পরেও আপনাকে বেছে না নেয়, তাহলে হয়তো সে কখনোই আপনার মতো সম্পর্ক ধরে রাখার জন্য প্রস্তুত ছিল না। এই সত্যটা মেনে নেওয়া কষ্টের, কিন্তু এটা আপনাকে রক্ষা করে। কারণ তখন আপনি এমন একটা সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারেন যা ধীরে ধীরে আপনাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছিল। এখন আপনি একা নন, আপনি অনেক হালকা। এখন আর কাউকে প্রমাণ করতে হয় না যে আপনার ভ্যালু আছে, কারণ আপনি নিজেই সেটা জানেন। এখন আপনার ফোকাস বদলে যায়। একজন মানুষের আচরণের ওপর আপনি আর আপনার পুরো জীবন দাঁড় করান না। আপনি নিজের কাজে মন দেন, নিজের গ্রোথের দিকে মন দেন, নিজের ফিউচার গড়তে শুরু করেন। আর এই ফোকাসই আপনাকে ইমোশনালি ইন্ডিপেন্ডেন্ট করে তোলে। ইন্ডিপেন্ডেন্স মানুষের সবচেয়ে আকর্ষণীয় গুণগুলোর মধ্যে একটি। এখন মানুষ আপনাকে দেখে বলে, আপনি শান্ত, আপনি স্থির, আপনি আত্মবিশ্বাসী। আর সত্যিকারের কনফিডেন্স কখনো অন্যের অ্যাটেনশন থেকে আসে না, এটা আসে নিজের ভেতরের ক্ল্যারিটি থেকে। এখন যদি আপনার জীবনে নতুন কোনো সম্পর্ক আসে, আপনি আর ভয় নিয়ে সেখানে যান না, আপনি যান নিজের স্ট্যান্ডার্ড নিয়ে। আপনি জানেন কি অ্যাকসেপ্ট করবেন আর কি কখনোই অ্যাকসেপ্ট করবেন না। এই শিক্ষাটাই পুরো যাত্রার সবচেয়ে বড় উপহার। মনে রাখবেন, সব ফিরে আসা সঠিক নয়, সব দূরে চলে যাওয়াও ক্ষতি নয়। সঠিক মানুষ আপনার ক্ল্যারিটিকে সম্মান করবে, ভুল মানুষ আপনার ক্ল্যারিটি থেকে দূরে সরে যাবে। আর দুই ক্ষেত্রেই জয়টা আপনার। একটা সময় আসে যখন আপনি হঠাৎ বুঝতে পারেন এখন আর কাউকে কিছু প্রমাণ করার দরকার নেই, না তাকে, না নিজেকে, না পৃথিবীর অন্য কাউকে। এখন আর আপনার কাছে এটা গুরুত্বপূর্ণ থাকে না সে কি ভাবছে, সে কোথায় আছে, কার সঙ্গে আছে। আর একটা বিষয় মনে রাখবেন, কাউকে নিয়ে আর মাথা না ঘামানো মানে
হৃদয়হীন হয়ে যাওয়া নয়। এর মানে হলো আপনি আবার নিজের কেন্দ্রবিন্দুতে ফিরে এসেছেন। এই পর্যায়ে এসে আপনি একটা বড় শিক্ষা পেয়ে যান। কাউকে জোর করে আপনার ভ্যালু বোঝানো যায় না, কিন্তু নিজেকে এমন অবস্থায় নিয়ে যাওয়া যায় যেখানে আপনি নিজের ভ্যালু ভুলে যান, আর আপনি সেই ভুলটা করা বন্ধ করে দিয়েছেন। এখন আপনার শান্তি কোনো মেসেজের উপর নির্ভর করে না, কোনো সরির উপরও না, কেউ ফিরে আসবে কিনা সেটার উপরও না। আপনি কোনো কারণ ছাড়াই ভালো থাকতে পারেন, কারোর ব্যাখ্যা ছাড়াই শান্ত থাকতে পারেন। এটাই ইমোশনাল ম্যাচিউরিটি। এখন যদি সেই মানুষটা কোনোদিন সত্যিই ফিরে আসে, তবু আপনি ভেঙে পড়েন না, অতিরিক্ত এক্সাইটেডও হন না, ডেসপারেটও হন না। আপনি শুধু শান্তভাবে অবজার্ভ করেন। আপনি শুধু তার কথাগুলো শোনেন না, আপনি তার প্যাটার্ন লক্ষ্য করেন। সে কি বলছে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ সে নিয়মিত কি করছে। যদি আবার সেই পুরনো আচরণ ফিরে আসে, তাহলে আপনি রাগ ছাড়াই সরে আসতে পারেন, কারণ এখন আর কাউকে ধরে রাখার জন্য নিজেকে ছোট করতে হয় না। আপনি জানেন আপনি কি পাওয়ার যোগ্য। এই পর্যায়ে সম্পর্ক আপনার কাছে আর প্রয়োজন নয়, এটা একটা চয়েস। যদি কেউ আপনার জীবনে এসে আপনার জীবনকে আরও সুন্দর করে, তাহলে সে থাকবে, আর যদি না পারে তাহলেও আপনি একা ভালো থাকতে পারবেন। এই চিন্তাই আপনাকে ইমোশনালি অনেক শক্তিশালী করে তোলে। এখন আপনি ভবিষ্যৎকে ভয় পান না, আপনি আর ভাবেন না পরের সম্পর্কটাও যদি ভেঙে যায়, কারণ এখন আপনি জানেন যদি কোনো সম্পর্ক সেলফ রেসপেক্ট নিয়ে চলতে না পারে, তাহলে আপনি আবারও সরে আসতে পারবেন। আর এবার সেটা করতে আপনার ভয় লাগবে না, কারণ আপনি নিজের চোখেই দেখে ফেলেছেন ভেঙে পড়ার পরও মানুষ আবার নিজেকে গুছিয়ে নিতে পারে। একা থেকেও সম্পূর্ণ থাকা যায়। যে মানুষ এই শিক্ষা পেয়ে যায়, তার কাছে আর কোনো সম্পর্ক জীবন মরণের প্রশ্ন থাকে না। এখন আপনি জীবনকে শুধু একজন মানুষকে কেন্দ্র করে দেখেন না, আপনি নতুন সম্ভাবনা দেখেন, নিজের গ্রোথ দেখেন, নিজের গোলের দিকে এগিয়ে যান, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকেন, নিজের ফিউচার গড়তে শুরু করেন। সবচেয়ে বড় কথা, আপনি নিজের সঙ্গেই স্বস্তি অনুভব করেন। থাকে তাহলে যেন রেসপেক্ট নিয়ে থাকে, আর যদি থাকতে না চায় তাহলে তাকে রাগ ছাড়া, ঘৃণা ছাড়া, আফসোস ছাড়া চলে যেতে দিন। এটাই ইমোশনাল ম্যাচিউরিটি, এটাই আসল শক্তি।